আবার বিশ্বনবী বললেন, সব ফেরেশতারা সমুদ্রের মাছ থেকে শুরু করে গর্তের পিপীলিকা যারা আছে সবাইকে ডেকে ডেকে বলে, ও গর্তের পিপীলিকা শোনো, তাকে রব্বুল আলামিন ভালোবাসে, আমরা ফেরেশতারাও ভালোবাসি। তখন গর্তের পিপীলিকা সমুদ্রের মাছগুলা সবাই এক বাক্যে বলে, যাকে আল্লাহ ভালোবাসে, যাকে ফেরেশতারা ভালোবাসে, আমরা সবাই তাকে ভালোবাসি। এবার বলেন, আল্লাহ যারে ভালোবাসে তাকে সমুদ্রের মাছও ভালোবাসে, ঠিক কিনা? আল্লাহ যারে ভালোবাসে তাকে গর্তের পিপীলিকাও ভালোবাসে। এই জন্য হাজার বছর চেষ্টা করেছে এই দেশের অনেক বড় বড় আলেমদেরকে 13 বছর জেলখানায় বন্দি রেখে জনগণের মন থেকে ভালোবাসা মুছে দিতে চেয়েছে, কিন্তু পারে নাই, ঠিক কিনা? কোরআন যদি কায়েম হয়ে যায়, মুহাম্মদ যা বলে যদি সব মানুষেরা মেনে নেয়, তাহলে আমাদের টেন্ডারবাজি সব বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? মানুষের ঘরে রাতের বেলা ঢুকে ঢুকে ধর্ষণ করা বন্ধ হয়ে যাবে, দিনে দুপুরে মানুষকে পাথর দিয়ে ছেঁচলিয়ে মেরা বন্ধ হয়ে যাবে। এগুলি বাংলার জমিনে আছে না? আজ থেকে বহু বছর আগে এদেশের একজন জনপ্রিয় মুফাসসির চট্টগ্রামের প্যারেড ময়দানে চট্টগ্রামবাসীকে জিজ্ঞেস করেছিলেন, যুবকেরা উত্তর দাও, তোমরা কি হিরো হতে চাও নাকি জিরো হতে চাও? চট্টগ্রামের বীর চট্টলার মুসলমানেরা জবাব দিয়েছিল, আমরা হিরো হতে চাই, জিরো হতে চাই না। আল্লামা সাঈদী বলেছিলেন, চট্টগ্রাম বিভাগ থেকে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়ে ইসলামের পতাকা সর্বপ্রথম চট্টগ্রামের মুসলমানেরা উঠাবে। যদি তার জন্য নিজের বুকে তাজা রক্ত জমিনে ঢেলে দিতে হয়, আমি স্পষ্ট ভাষায় বলছি, আমি আমার রক্ত এই জুবায়ের আহমদ মিছিলের শুরুতে থাকবে, রক্ত দিবে। আপনারা যদি প্রস্তুত থাকেন তো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহর কোরআন দিয়ে এই দেশ চলবে, এতটুকুন কথা যদি কেউ সহ্য করতে না পারে, বাংলাদেশ থেকে বেরিয়ে চলে যাও। আমি আর জান্নাত কত সুন্দর, বিশ্বনবী বলছেন, পৃথিবীর মানুষেরা শুনো শুনো, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার, কোন মানুষ হৃদয় দিয়ে কোনদিন কল্পনা করে নাই, চোখ দিয়ে দেখে নাই, কান দিয়ে শুনে নাই। সুবহানাল্লাহ। মিয়া, আপনি যদি, আপনাদের এই গ্রামের নাম কি? উল্টাখালী। আচ্ছা, উল্টাখালী হলো কেন? অনেক আগে রাখা হয়েছে উল্টাখালী, খুব সুন্দর নাম, আনকমন নাম। আমি শুধু খালি আমার মনে থাকে সর্বোচ্চ যে কোন থানায় আমি তাফসীর মাহফিলে গেছি, কোন গ্রামে গেছি সেটা জীবনে মনে থাকে না। এই উল্টাখালীর কথা সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আনকমন হয়েছে না? মানুষগুলিও আনকমন। এই শীতের রাতে এত উচ্ছ্বাস নিয়ে বসে আছে, কক্সবাজার মাহফিলে আসলে ভিন্ন রকম মজা, ঠিক কিনা? তাহলে আপনি এই উল্টাখালীতে যদি একটা ডুপ্লেক্স বাড়ি বানাতে চান, থ্রিপ্লেক্স বাড়ি বানাতে চান, সুন্দর করে ইন্টেরিয়র ডিজাইনের সাথে আপনারা খুব বেশি পরিচিত। কারণ কক্সবাজারে যত বড় বড় 5 স্টার, 3 স্টার, 4 স্টার আছে, বাংলাদেশের আর কোথাও নাই, ঠিক কিনা? এই 5 স্টারে যদি আপনি ঢোকেন, আমি একবার এসেছিলাম কক্সটোডে, ঢোকার পরে ইন্টেরিয়র ডিজাইন করা রুম, সেখানে ঢোকার পরে আমার চোখ ধাঁধানো, চোখ দেখে আমি সেই সৌন্দর্য দেখে অবাক হয়েছি। একটা রুমের মধ্যে ঢুকলে মনটা শান্ত হয়ে যায়। তো এই বিল্ডিংগুলি বানাতে, এই ঘরগুলি বানাতে, রুমগুলিকে ডিজাইন করতে আর্কিটেক্টের প্রয়োজন পড়ে, ডিজাইনারের প্রয়োজন পড়ে। এখন আপনার উল্টাখালীতে যদি আপনি একটা বিল্ডিং বানাতে চান, যদি আপনি বলেন যে হুজুর আপনি তো অনেক বড় বড় কথা বলেন, তাহলে একটা বিল্ডিংয়ের ডিজাইন দেন, আমি এমন বিল্ডিংয়ের ডিজাইন দিতে পারবো যেটা দেখে সবাই হাসাহাসি করবে, ঠিক কিনা? কিন্তু যদি আর্কিটেক্ট দিয়ে বানান, ডিজাইনার দিয়ে বানান, এত সুন্দর চোখ ধাঁধানো ডিজাইন আপনাকে দিবে, সেটা দেখে দূর থেকে মানুষেরা বলবে, আহা কত সুন্দর, যদি ঘরটাতে একটু ঢুকতে পারতাম, ঠিক কিনা? পৃথিবীর সমস্ত আর্কিটেক্ট এবং ডিজাইনার যারা আছে, যারা 5 স্টারের ইন্টেরিয়র ডিজাইন করে, যারা প্রাইম মিনিস্টারের ঘরের ইন্টেরিয়র ডিজাইন করে, যারা বুর্জার খলিফার ডিজাইন করে, সমস্ত আর্কিটেক্ট এবং ডিজাইনাররা একসাথে হয়ে গেলেও আল্লাহর হাবিব বলছেন জান্নাতের স্বর্ণখচিত চেয়ার কত চমৎকার হবে সেটা কোনোদিন তারা কল্পনাই করতে পারবে না। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? সেজন্য রব্বুল আলামিন বলেন,
متكئين عليها متقابلين يطوفون عليها বিশ্বনবী বলছেন জান্নাতের স্বর্ণখচিত চেয়ারে জান্নাতীরা যখন বসবে রব্বুল আলামিন বললেন সিনাটাকে টান টান করে জাহান্নামীদেরকে দেখা বলবে, ও জাহান্নামীরা দেখো দেখো আমরা কত আরামে স্বর্ণখচিত চেয়ারে বসে আছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জান্নাত যে কত সুন্দর, আল্লাহ তাআলা বলছেন শোনো জান্নাতের ওয়েদার আবহাওয়াটা কেমন হতে পারে। এই যে এখন শৈত্যপ্রবাহ চলতেছে, অনেক কষ্ট তাই না? এই শীতের রাতে প্রচণ্ড শীতও মানুষের কাছে ভালো লাগে না, আবার প্রচণ্ড ঠান্ডাও ভালো লাগে না। মাঝখান দিক দিয়ে একটা ঋতু আছে, এটাকে বলে বসন্ত ঋতু। চিনেন 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 এই বসন্ত আবহাওয়াটা খুব ভালো লাগে। আল্লাহ তাআলা বলছেন জান্নাতের ওয়েদার আবহাওয়া হবে এমন, সেখানে প্রচণ্ড ঠান্ডাও নাই প্রচণ্ড গরমও নাই, চির বসন্ত করে জান্নাতটাকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য সাজিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই জান্নাতে যেতে চাই কি চাই না? রব্বুল আলামিন বলেন গোলাম শুনো শুনো, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। রব্বুল আলামিন বলেন জান্নাতের আবহাওয়া কেমন হবে? লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, সেখানে প্রচণ্ড ঠান্ডাও নাই আবার প্রচণ্ড গরমও নাই। ওয়ালা জামহারিরা, প্রচণ্ড গরম নাই, চির বসন্ত করে রব্বুল আলামিন জান্নাতকে সাজালেন। সুবহানাল্লাহ পড়েন। সেই জান্নাতে যেতে চাই কি চাই না? আবার বিশ্বনবী বলছেন জান্নাতের হুরগুলি কত সুন্দর হবে। যুবকেরা শোনো, জান্নাতের হুরের মুখের এক ফোঁটা লালা যদি গোটা কক্সবাজার সমুদ্র সৈকতে ফালিয়ে দেয়া হয়, কক্সবাজার সমুদ্র সৈকতের পানিগুলি কি অনেক মিষ্টি? বলেন অনেক মিষ্টি। সমুদ্র সৈকতে সবাই গেছেন না? গেছেন গেছেন পানিতে ডুবাইছেন ইচ্ছা মতো। এই পানিগুলি অনেক মিষ্টি নয়, অনেক লবণাক্ত। বিশ্বনবী বলছেন জান্নাতের হুরের এক ফোঁটা লালা মুখ থেকে যেটা বের হয় স্ল্যাব, সেটা যদি তুমি গোটা সমুদ্রে ছেড়ে দাও, পৃথিবীর সমুদ্রের সব লবণাক্ত পানিগুলি মুহূর্তে মিষ্টি হয়ে যাবে। সেই জান্নাতে যেতে চাই কি চাই না? আবার বিশ্বনবী বলছেন জান্নাতের হুরদের দিকে জান্নাতীরা যখন প্রথমবার তাকাবে, একদিন দুই দিন তিন দিন নয়, কত বছর তাকাবে পৃথিবীর কেউ জানে না, যিনি জানেন তিনি কে। এরপর আবার বিশ্বনবী বলছেন জান্নাত যে কত সুন্দর হবে শুনো, জান্নাতে আল্লাহ তাআলা যে হুর রেখেছে এই হুরের চোখগুলি হবে এমন ডাগর ডাগর বড় বড়, যে চোখগুলোর দিকে তাকালে দেখলে মনে হবে যে 1000 বছর মণিমুক্তা বক্সে ঢুকে রাখলে সেখানে যেমন কোনো ময়লা পড়ে না, ছানি পড়ে না, জান্নাতের হুরের চোখগুলোকে আল্লাহ তাআলা মুমিনের জন্য 1000 বছর ধরে এমনভাবে সেভ করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন وحور عين كأمثال اللؤلؤ المكنون আর আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, হুরের চোখের দিকে তাকাবা, একদিন দুই দিন তিন দিন নয়, বহু বছর পার হয়ে যাবে। এবার জান্নাতের হুরেরা বলবে আর কতকাল তাকাবা, এখন আসো আমাদের সাথে মজা মাস্তি করো। সুবহানাল্লাহ পড়েন। আবার রব্বুল আলামিন বলেন শুনো শুনো, জান্নাতের মধ্যে আমি আরো কি রেখেছি। জান্নাতের মধ্যে রব্বুল আলামিন বলেন যে হুরগুলাকে রেখেছি, এই হুরগুলা জীবনে কোনোদিন তাদের ভার্জিনিটি নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। ও মিয়া, বাংলাদেশে এমন মেয়ে পাওয়া অনেক মুশকিল হয়ে গেছে, দুষ্কর হয়ে গেছে। বিয়ের আগে জীবনে কোনোদিন প্রেম করে নাই এমন মেয়ে সংখ্যা কম না বেশি? কম না বেশি? বেশি না কম? বিয়ের সময় গিয়ে বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, রাজি আছো? বলো হ্যাঁ রাজি আছি। কয় জীবনে কোনোদিন রিলেশন করছো? কয় না, অসম্ভব। এগুলি কিভাবে করে? এরপরে ক্রোম ব্রাউজার আর মেসেঞ্জারে ঢুকলে দেখা যায় 10 জন লিখে রাখছে, একজন বলে বাবু খাইছো, আরেকজন বলে সোনা বাবু কেমন আছো। ঠিক কিনা?
এগুলো আছে না নাই? মহিলা প্যান্ডেল আছে এখানে? আছে আছে। তাহলে যাইতে সময় যদি আমার ধরে, আপনারা থাকবেন তো সাথে? তো অনেক ইয়াং ছেলেরা আছে যে তাদের বয়স 25 পর্যন্ত, তাদের এই সময়টা তো খুব বেশি একটা বিবেক কাজ করে না, আবেগ কাজ করে বেশি, ঠিক কিনা? বলে ওই সময় আমার বিবেক কাজ করে না, আবেগ কাজ করছে, ঠিক কিনা? 25 পর্যন্ত মেয়েদের পিছনে ছুটে ছুটে নিজের জীবনটাকে নষ্ট করে দিয়েছ। 25-এর পরে সরকারি চাকরিও নাই, টাকাও নাই, কিচ্ছু নাই, এমনভাবে ছাকা দিবে মুহূর্তে বেকা হয়ে যাবা, সব দিনের রাতের কথাগুলি ভুলে যাবে, ঠিক কিনা? কারণ মেয়েরা ছলনাময়ী, যেখানে টাকা আছে সেখানে সুন্দরী মেয়েরা আছে না নাই? তৃষাকে যখন প্রশ্ন করা হয়েছে যে তুমি টাকাওয়ালার কাছে কেন গেছো, আই ক্যান ফিল হিম, আমি তারা ভালোবাসি। আমি বলছি ইটস নট অ্যাবাউট ফিলিং দ্য লাভ, ইটস অ্যাবাউট হ্যাভিং মানি, ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে বলতে চাই, জীবনটাকে গুছাও, হেলায় দুলায় এভাবে হাসি তামাশায় কাটিয়ে দিও না। 25-এর পরে বুঝবা কত ধানে কত চাল। যার জন্য সময় নষ্ট করেছ সে তোমার দিকে ফিরে ভুলেও তাকাবে না। আরেক টাকাওয়ালা দেখে সেখানে তার হাত ধরে তার বাড়িতে চলে যাবে। এই জন্য নিজের জীবনটাকে গোছানোর দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? এই জন্য আজকে থেকে যাদের গার্লফ্রেন্ড আছে ব্রেকআপ করতে হবে। করা যাবে? তাহলে বোঝা যায় যেহেতু ব্রেকআপ করা যাবে তাহলে সবাই রিলেশন করে। হ্যাঁ, আচ্ছা যদি না থাকতো তাহলে তো নাই, করবো কি এখন? তাহলে বোঝা যায় আছে। তো সেগুলি থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে, আমাদের উল্টাখালী গ্রামের প্রতিটি ঘরে ঘরে আল্লাহ তাআলা উসমান হাদির মতো যুবক তৈরি করে দিক, বলেন আমিন। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে উসমান হাদির প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলতে হবে, প্রয়োজন আছে না নাই? পৃথিবীর অমুসলিমদের জানা উচিত, এক উসমান হাদিকে গুলি করতে পারলেই বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করা যাবে না। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে উসমান হাদি তৈরি হয়ে যাবে। প্রয়োজনে দেশের যুবকেরা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যদি বাংলাদেশের সমস্ত জেলগুলা ভরে যায়, সমস্ত ফাঁসির কাষ্ট যদি নষ্ট হয়ে যায়, রশিগুলি শেষ হয়ে যায়, একজন যুবক যদি বেঁচে থাকে নিজের রক্ত দিয়ে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাবে, ইসলাম থেকে পালিয়ে যাবে না। আজ থেকে বহু বছর আগে এদেশের একজন জনপ্রিয় মুফাসসির চট্টগ্রামের প্যারেড ময়দানে চট্টগ্রামবাসীকে জিজ্ঞেস করেছিলেন, যুবকেরা উত্তর দাও, তোমরা কি হিরো হতে চাও নাকি জিরো হতে চাও? মনে নাই আপনাদের? ইউটিউবে পাইছেন না? চট্টগ্রামের বীর চট্টলার মুসলমানেরা জবাব দিয়েছিল, আমরা হিরো হতে চাই, জিরো হতে চাই না। আল্লামা সাঈদী বলেছিলেন, চট্টগ্রাম বিভাগ থেকে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়ে ইসলামের পতাকা সর্বপ্রথম চট্টগ্রামের মুসলমানেরা উঠাবে। যদি তার জন্য নিজের বুকে তাজা রক্ত জমিনে ঢেলে দিতে হয়, আমি স্পষ্ট ভাষায় বলছি, আমি আমার রক্ত এই জুবায়ের আহমদ মিছিলের শুরুতে থাকবে, রক্ত দিবে। আপনারা যদি প্রস্তুত থাকেন তো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো এই যুবকগুলিকে যদি কেউ ধ্বংস করতে চায়, এক দার্শনিক বলছিল, যদি কোনো সভ্যতাকে ধ্বংস করে দিতে চাও, কোনো দেশকে ধ্বংস করে দিতে চাও, তাহলে অবশ্যই সেখানে দুইটা জিনিস ঢুকাবা। এক হচ্ছে সেখানে অবশ্যই নারীদের মিলন মেলা বসিয়ে দাও, আর একটা হচ্ছে সেখানে অনেক বেশি মদ গাঁজা ইয়াবার সাপ্লাই করে দাও। এগুলি আছে না নাই? কক্সবাজার আছে? কম না বেশি? বেশি বেশি। যেখানে আলো বেশি সেখানে অন্ধকারও, যেখানে বিশ্বনবী সেখানে আবু জাহেল আছে না নাই? যেখানে সাইয়েদানা মূসা সেখানে ফেরাউন আছে না নাই? তবে স্পষ্ট ভাষায় বলতে চাই, ফেরাউন সেখানে ছিল, আবার মূসাও ছিল। মূসার বিপ্লব হয়েছে, ফেরাউন পানির নিচে তলিয়ে গিয়েছে। আবু জাহেল মাটিতে দবে গিয়েছে, বিশ্বনবীর বিপ্লব হয়েছে।
সুতরাং কক্সবাজারে অবশ্যই ইসলামী আন্দোলনের বিপ্লব হবে, আর বাকি সব আবু জাহল আর ফেরাউনের মতো মাটিতে তলায় যাবে। রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে, হে রাসূল, আপনি পৃথিবীর সব মানুষদেরকে একটা কথা ক্লিয়ার করেন, সেটা হচ্ছে এরা মুখ ফাটিয়ে ফেলবে, এরা রাস্তাঘাটে মিছিল দিবে, হে রাসূল আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু অনুকরণ নাই, অনুসরণ নাই। তাহলে আপনি তাদেরকে বলে দেন এদেরকে আল্লাহ তাআলা কখনো ভালোবাসবে না। আর যদি কেউ আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায় সে যেন বিশ্বনবীকে অনুসরণ করে। আল্লাহ তাআলা বলছেন, বিশ্বনবীকে অনুসরণ করবা, তুমি তো আমাকে ভালোবাসা লাগবে না, আমি নিজেই তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন যখন কাউকে ভালোবাসে, বিশ্বনবী বলছেন, রব্বুল আলামিন সব ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা শোনো, উল্টাখালির মধ্যে ওই যে আমার মুসলমান খুব কনকনে শীতের মধ্যে মাহফিলে বসে আছে, আমি রব্বুল আলামিন তাকে অনেক বেশি ভালোবাসি। এরপরে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমি যেহেতু ভালোবাসি তোমরা কি করবা? সব ফেরেশতারা বলে, ও রব্বুল আলামিন, আপনি যেহেতু তাকে ভালোবাসেন আমরাও তাকে ভালোবাসার ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী বললেন, সব ফেরেশতারা সমুদ্রের মাছ থেকে শুরু করে গর্তের পিপীলিকা যারা আছে সবাইকে ডেকে ডেকে বলে, ও গর্তের পিপীলিকা শোনো, তাকে রব্বুল আলামিন ভালোবাসে, আমরা ফেরেশতারাও ভালোবাসি। তখন গর্তের পিপীলিকা, সমুদ্রের মাছগুলা সবাই এক বাক্যে বলে, যাকে আল্লাহ ভালোবাসে, যাকে ফেরেশতারা ভালোবাসে, আমরা সবাই তাকে ভালোবাসি। এবার বলেন, আল্লাহ যারে ভালোবাসে তাকে সমুদ্রের মাছও ভালোবাসে, ঠিক কিনা? আল্লাহ যারে ভালোবাসে তাকে গর্তের পিপীলিকাও ভালোবাসে। এই জন্য হাজার বছর চেষ্টা করেছে এই দেশের অনেক বড় বড় আলেমদেরকে 13 বছর জেলখানায় বন্দি রেখে জনগণের মন থেকে ভালোবাসা মুছে দিতে চেয়েছে, কিন্তু পারে নাই, ঠিক কিনা? কারণ এই ভালোবাসা আসে কোথা থেকে? বলেন, কোথা থেকে আসে? সাইয়েদনা আবু হুরায়রা বলছেন, ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি। আপনার কথা বুঝে থাকলে অবশ্যই উত্তর দিবেন। সাইয়েদনা আবু হুরায়রা বলছেন, আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসে আল্লাহ তাআলা তখন তার কান হয়ে যায় যা দিয়ে সে শ্রবণ করে, আল্লাহ তাআলা তখন তার চোখ হয়ে যায়, ওয়া বাসরাহু আল্লাযী ইয়াবসিরু বিহি, আল্লাহ তাআলা তখন তার চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে, আর আল্লাহ তাআলা তখন তার হাত হয়ে যায় যা দিয়ে সে ধরে। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং এই ধরা যখন ধরে তখন 16 বছর ক্ষমতায় থাকলেও শেষ পর্যন্ত দেশ থেকে পালাতে বাধ্য হয়ে যায়। কারণ এই ধরা আসছে কোথা থেকে? কে ধরা দিয়েছেন? এজন্য বিশ্বনবী বলেছেন, রব্বুল আলামিন যখন কাউকে ভালোবাসে, যখন তার বিরুদ্ধে জমিনের সাধারণ মানুষেরা তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, যুদ্ধ ঘোষণা করে, রব্বুল আলামিন নিজে তাদের পক্ষ থেকে, আলেমদের পক্ষ থেকে, ভালোবাসার মানুষদের পক্ষ থেকে রব্বুল আলামিন নিজেই ডিফেন্স করেন। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীকে অনুসরণ করলে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসার ঘোষণা দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা বিশ্বনবীর জীবনী তো অনেক পাঠ, বিস্তৃত আলোচনা। 23 বছর জীবনে তিনি এমন কিছু করে গেছেন, সাহাবারা বলছেন যে বিশ্বনবী এমন নবী, কি করে ওয়াশরুমে যেতে হয়, কি করে ওয়াশরুম থেকে বের হতে হয়, আবার কি করে স্ত্রীর সাথে কথা বলতে হয়, আবার কি করে পার্লামেন্ট চালাতে হয়, সব তিনি আমাদেরকে 23 বছরে হাতে কলমে শিখিয়ে গেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী নিজের স্ত্রীদেরকে কেমন ভালোবাসতেন এবং কেমন আচরণ করতেন একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। বিশ্বনবীর একাধারে 9 জন স্ত্রী বেঁচে ছিলেন। সবাই একবার বিশ্বনবীকে ধরছে আলাদাভাবে যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। উত্তর সহজ না কঠিন? বলেন, সহজ না কঠিন? তো বিশ্বনবী সবাইকে বলছে আমি তোমাকে ভালোবাসি, আরেকজনকে বলছে হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি। তো বিশ্বনবী তো সবাইকে সমান তারাল ভালোবাসতেন, ঠিক কিনা? তো সবাই মিলে এবার কথা উঠছে, তো সবাই বলছে আরে আমার স্বামী বিশ্বনবী তিনি তো আমাকেও বলছেন অনেক বেশি ভালোবাসে। তো আরেকজন বলছে আমাকেও বলছে। এবার সবাই মিলে ধর, সবাই মিলে একসাথে হয় উম্মুল মুমিনিন সাইয়েদাতুনা আয়েশা, সাফিয়া,
জায়নাব সবাই একসাথে হয়ে বিশ্বনবীকে ধরছে। ও নবী, আপনি সত্য করে বলেন যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? বিশ্বনবী বলছে, যাও যাও ঘরে যাও, রাতের বেলা টের পাবা আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তো বিশ্বনবী সবাইকে রাতের বেলা 3টি করে খেজুর দিচ্ছে। আর খেজুরগুলো দেওয়ার সময় বলছে, আমি যে তোমাকে 3টা খেজুর দিয়েছি তার মানে তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি, কিন্তু শর্ত হলো আর কাউকে বলা যাবে না। এবার সকালবেলা সবাই মিলে ধরছে। তো বিশ্বনবী বলছেন, রাতের বেলা আমি যাকে 3টি খেজুর দিয়েছি তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এক ঢিলে 2 শিকার, ঠিক কিনা? লাঠিও ভাঙলো না, সাপও মারা গেল। এমন করে বিশ্বনবী সব শিখিয়েছেন তিনার জীবনে। পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক যদি আপনি খুঁজতে চান তাহলে বিশ্বনবীকে ছাড়া আপনি প্রথম সিরিয়াল আর কাউকে দিতে পারবেন না, ঠিক কিনা? তিনি এমন নবী, তিনি শিখিয়েছেন কি করে মানুষের সাথে আলাপ আলোচনা করতে হয়, কি করে হিকমত অবলম্বন করে দাওয়াত দিতে হয়, কি করে মানুষের সাথে সুন্দর আচরণ করতে হয়, হাসি দিয়ে কথা বলতে হয়। আবার তিনি এটাও শিখিয়েছেন যদি কেউ বেশি বেয়াদবি করে কি করে বদরের ময়দানে হাজার হাজার সৈন্যবাহিনীদেরকে পরাস্ত করে জিহাদে যুদ্ধ বিজয় করে ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, ঠিক কিনা? আপনি শুধু দেখলেন যে বিশ্বনবী হাসি দিয়ে কথা বলে, কিন্তু বিশ্বনবী যেই কথা বলেছেন যে ফজরের নামাজ পড়ে না, আমার বড় মনে চায় যারা ফজরের নামাজ পড়ে না তাদের ঘরগুলো আগুন দিয়ে আমি পুড়িয়ে দেই, ঠিক কিনা? আপনি শুধু দেখলেন যে বিশ্বনবী খাবারের পরে মিষ্টি খায়, কিন্তু উহুদের ময়দানে গিয়ে বিশ্বনবী নিজে যে তলোয়ার তুলেছেন সেটা আপনি দেখেন নাই, ঠিক কিনা? আপনি শুধু দেখেছেন বিশ্বনবী সুন্দর করে হাসি দিয়ে কথা বলে, কিন্তু বিশ্বনবী যখন হুদায়বিয়ার সন্ধিক্ষণে গিয়েছেন সবাই বলল সাইয়েদানা উসমানকে কাফের মুশরিকেরা মেরে ফেলেছে। বিশ্বনবী ওই সময় হাত উঁচু করে বলেছিলেন, সাইয়েদানা উসমানকে যারা মেরেছে আমরা 1400 জন আছি, আমি সহ, আমরা এবার মক্কায় ঢুকবো আর খোলা তার বাড়ি নিয়ে জিহাদ করব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত উসমানের কেসাস আমরা আদায় করি। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীকে দেখতে হলে আগাটুকুরা পুরাটাই দেখতে হবে, ঠিক কিনা? বিশ্বনবীকে আরবের মুশরিকেরা 2 ভাবে সবচাইতে বেশি জ্বালাতন করেছে। কয় ভাবে বলেন? আরো জোরে বলেন। প্রথম নাম্বার হচ্ছে বিশ্বনবী যখন 40 বছর বয়সে নবুয়তের দায়িত্ব পেয়েছেন, আরবের সব মুশরিকদেরকে ডেকেছেন, পাহাড়ের চূড়ায় গিয়ে বিশ্বনবী বলেছেন, বলো তো আমি ব্যক্তি হিসাবে কেমন? সবাই বলেছে 40টি বছর দেখেছি, জীবনে কোনোদিন কাউকে কটু কথা বলো নাই, জীবনে কোনোদিন কারো কাছ থেকে 1 টাকা টেন্ডারবাজি করে মেরে খাও নাই, জীবনে কোনোদিন কারো কাছ থেকে হেল্পফুল ফুজুল সংগঠন করে 1 টাকা কোথাও বাজারে ঘাটে চান্দা তোলো নাই। বিশ্বনবীর নবুয়তের আগে একটা সংগঠন ছিল হেল্পফুল ফুজুল। এই সংগঠন বিশ্বনবী করেছিলেন মাজলুমদের পক্ষে কথা বলার জন্য, চাঁদাবাজি করার জন্য না, ঠিক কিনা? সবাই বলছে তোমার যে ভালো মানুষ আর কেউ হতে পারে না। বিশ্বনবী তখনই বলল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি যেহেতু ভালো মানুষ তাহলে তোমাদেরকে একটা জিনিসের দাওয়াত দেই। কয়টা জিনিস? বিশ্বনবী বললেন, তাহলে লাত মানাত উজ্জাত সবার পূজা করা ছেড়ে দাও, লাত মানাত উজ্জাতের কাছে কোনো কিছু চাওয়া ছেড়ে দাও। কি করবা? বিশ্বনবী বললেন, উবুদুল্লাহ, ইবাদত করতে হবে একজনের। চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? এবার আরবের মুশরিকেরা বলল, মুহাম্মদ এই ফালতু কথা বলার জন্য আমাদেরকে ডেকেছো নাকি? সবাই এক বাক্যে খেপে গেল। এবার সবাই বলল, দারুন নাদওয়া ছিল মুশরিকদের পার্লামেন্ট। পার্লামেন্টের নাম কি? দারুন নাদওয়া ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আবু জাহেলের পার্লামেন্ট। সবাই মিলে বসলো। মেম্বার অফ দ্য পার্লামেন্ট ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা ছিল স্পিকার। সবাই মিলে বসলো কি করা যায়, কারণ মুহাম্মদের ইসলাম যদি কায়েম হয়ে যায়, কোরআন যদি কায়েম হয়ে যায়, মুহাম্মদ যা বলে যদি সব মানুষেরা মেনে নেয়, তাহলে আমাদের টেন্ডারবাজি সব বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? মানুষের ঘরে রাতের বেলা ঢুকে ঢুকে ধর্ষণ করা বন্ধ হয়ে যাবে, দিনে দুপুরে মানুষকে পাথর দিয়ে ছেঁচলিয়ে মেরা বন্ধ হয়ে যাবে। এগুলি বাংলার জমিনে আছে না? কি করা যায় তাহলে? সবাই মিলে পরামর্শ করলো, সর্বপ্রথম
প্রস্তাবনা দেয়া হলো সংসদ ভবনে যে বিশ্বনবীকে সরাসরি অ্যাটাক করো। বলছেন এটা সম্ভব না, এটা করো না, এটা করতে যেও না, কারণ যদি করতে যাও বিশ্বনবীর সাহাবারা বিশ্বনবীকে এতটুকুন ভালোবাসে, এক ফোঁটা বিন্দু পরিমাণ রক্ত থাকতেও তারা বিশ্বনবীর গায়ে হাত দিতে দিবে না। কি করা যায়? তাহলে সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করলো। ওয়ালিদ ইবনে মুগীরা সে বলছে তাহলে একটা কাজ করা যায়, বিশ্বনবীর পিছনে পিছনে তোমরা বদনাম ছড়াও, প্রোপাগান্ডা ছড়াও, তাকে গালি দাও। ঠিক আছে, সে সিদ্ধান্ত মোতাবেক আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই মিলে বলল, আরবের মুশরিকেরা যখন কাবার চত্বরে হজর মৌসুমে হজ করতে আসবে, ওই সময় চতুর্দিক দিয়ে আমরা প্রোপাগান্ডা ছড়াবো যে আমাদের এখানে এক নব্য পাগল এসেছে, তার কথা তোমরা শুনতে যাও না। নাউজুবিল্লাহ বলেন। উল্টাখালীর ভাইয়েরা বলেন তো যে আপনাদের এলাকার এমপি সাহেব যদি একটা কথা বলে, কথার মর্মার্থ কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? যদি বাংলাদেশের কোনো মন্ত্রী একটা কথা বলে, কথার মর্মার্থ কম না বেশি? ডক্টর ইউনূস যদি বর্তমানে একটা কথা বলে, কথার মর্মার্থ কম না বেশি? আবু জাহেল যার ব্যাপারে কথা বলে, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা যার ব্যাপারে কথা বলে, আরবের বেদুইন লোকেরা বলছে হজ করি আর না করি, অন্য কোনো কার্যক্রম করি আর না করি, বিশ্ব পাগলটাকে এবার একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আরবের মুশরিকেরা যখন বিশ্বনবীর সামনে এসেছে, তিনার চেহারার সৌন্দর্যের দিকে তাকায়া সব মুশরিকেরা এক বাক্যে বলেছে, যার চেহারার সৌন্দর্য চাঁদের চেয়ে হার মানায়, আর যাই হোক বেটা পাগল হতে পারে না। ঠিক কিনা? আম্মা জান আয়েশা বলছেন, পৃথিবীর মুসলমানেরা শুনো শুনো, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ ছিল সাইয়েদানা ইউসুফ। সাইয়েদানা ইউসুফের সৌন্দর্যের কথা কোরআনে আছে না নাই? আজিজে মিসরের স্ত্রী জুলাইখা সাইয়েদানা ইউসুফকে দেখার কারণে তার প্রেমে পড়ে যায়। সবাই বলল, জুলাইখা বুড়ো বয়সে বুঝে ভীমরতি ধরছে, কার প্রেমে পড়ছো? জুলাইখা বলল, অপেক্ষা করো, তোমাদেরকে একটু খেলা দেখাতে চাই। কি খেলা? মিশরের সব সুন্দরী মেয়েদেরকে ডাকা হলো। সবাই এসে যখন ঘরের মধ্যে ঢুকলো, তখন তাদের হাতের মধ্যে ছোট্ট করে একটা লেবু দেয়া হলো, আর ছোট্ট করে ধারালো ছুরি দেয়া হলো। এবার জুলাইখা বলল, আমি যখন তোমাদেরকে বলবো 1 2 3, তখন কাটতে শুরু করবা। তোমাদের হাতে যে লেবুটা দিয়েছি এটা সুন্দর করে স্লাইস করবা, কেটে দিবা। সবাই বললো, এটা কি আর খুব কঠিন কাজ নাকি? খুব সহজ কাজ। ঠিক আছে, করে দিব, ওকে ডান। এরপরে ওই সময় যখন বলল তোমরা এখন কাটতে শুরু করো, এমন সময় জুলাইখা তখন সাইয়েদানা ইউসুফকে বলল, ইউসুফ একটু আমার ঘরে আসো। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদানা ইউসুফ ঘরে আসলেন, আর মিশরের মেয়েরা সাইয়েদানা ইউসুফকে দেখার কারণে, সাইয়েদানা ইউসুফের সৌন্দর্য দেখার কারণে মিশরের মেয়েরা ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না ফিল আরদি, তারা তাদের লেবুগুলা কাটতে পারে নাই, তারা তাদের এই কমলাগুলা কাটতে পারে নাই। ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না ফিল আরদি, ধারালো ছুরি দিয়ে তাদের হাতগুলি তারা কেটে দিয়েছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলছেন, পৃথিবীর মুসলমানেরা শুনো শুনো, আমার নবী, আমার স্বামী কত সুন্দর ছিল, যারা সাইয়েদানা ইউসুফকে দেখার কারণে হাত কেটে ফেলেছে, তারা যদি আমার স্বামীকে এক নজর দেখতো, তারা তাদের হাত নয় কলিজাটা কেটে খান খান করে দিত। সৌন্দর্য কম না বেশি? আরবের মুশরিকেরা বলেছে, যার চেহারা এত সুন্দর সে পাগল হতে পারে না। আম্মা জান আয়েশা বলছেন, পৃথিবীর মুসলমানেরা শুনো শুনো, বিশ্বনবী কত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা বলছেন, তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, তবে তোমাদের সূর্য উদিত হয় ফজরের পরে, আপনাদের উল্টাখালীতে সূর্য উদিত হয় কখন? কখন? নাকি রাত 3টায়? নাকি রাত 2টায়? ফজরের পরে উদিত হয়। আম্মা জান আয়েশা বলছেন, তোমাদের সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমার সূর্য উদিত হয় এশারের নামাজের পরে। আবার আম্মা জান আয়েশা বলছেন, বিশ্বনবী যখন এশারের পরে ঘরে ঢুকতেন, বিশ্বনবীর চেহারার সৌন্দর্য দেখে, নূর দেখে, আনোয়ার দেখে, বিশ্বনবীর চেহারার সৌন্দর্যের আলো দিয়ে আমি সুতা সুইয়ের মধ্যে ঢুকে দিতে পারতাম। আমার নবীর সৌন্দর্য কম না বেশি? আমার নবীর চাইতে সুন্দর পৃথিবীতে আর কেউ আছে নাকি? বলেন, কেউ আছে? সাকিব খান অনেক সুন্দর, শাহরুখ খান,
তাহলে তোমরা শাহরুখ খানরা ফলো করো কেন? সালমান শাহ অনেক সুন্দর। আমার মুসলমান যুবকেরা, তুমি সালমান শাহকে ফলো করো, তার জন্য জীবন দাও, অথচ সে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ না। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ আমার নবী, আপনার নবী, ঠিক না? বিশ্ব নবীকে আরবের মুশরিকেরা 3টি গালি দিয়েছিল। প্রোপাগান্ডা ছড়াতে গিয়ে গালি দেওয়ার প্রয়োজন পড়ে সবাই মিলে সিদ্ধান্ত নিল তাকে সর্বপ্রথম আমরা পাগল বলবো। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবীকে যখন আবু জাহেল পাগল বলে, বিশ্বনবী হৃদয়ে কষ্ট পান, কিন্তু কোনো কটু কথা বলে না, কোনো উত্তর দেয় না, তাদেরকে ধরে না, তাদের সাথে কোনো বাক বিতণ্ডায় যায় না। কিন্তু আল্লাহ তাআলা আরশে আজিম থেকে এগুলি বসে বসে তো তিনি দেখবেন না। আল্লাহ তাআলা নিজে মুশরিকরা যতগুলা গালি দিয়েছেন, বিশ্বনবী আর কোনো উত্তর দেয় নাই ঠিক, কিন্তু আল্লাহ তাআলা নিজে বিশ্বনবীর পক্ষ থেকে মুশরিকদের দুগালে থাপ্পড় দিয়ে উত্তর দিয়ে দিয়েছে, ঠিক কিনা? বিশ্বনবীকে এরা বলেছে পাগল, আল্লাহ তাআলা বলেছেন আপনাকে পাগল বলে, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি পাগল নন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, এরা আপনাকে পাগল বলে, কিন্তু আপনি তো পাগল নন। আপনার চরিত্রকে আকাশচুম্বী মর্যাদা দিয়ে ফুলের মতো যিনি পবিত্র করেছে তিনি কে? আমার নেতার চরিত্র ফুলের মতো, এমন স্লোগান আছে না নাই? এরপরে গোয়েন্দা বিভাগ থেকে রিপোর্ট আসে, আমার নেতার চরিত্র এমন ফুলের মতো পবিত্র, চরিত্র ঘাটলে দেখা যায় যে হাজার হাজার কোটি টাকা, এক ব্যাংক থেকে 35,000 কোটি টাকা আমার নেতা পাচার করে নিয়ে যায়, ঠিক কিনা? সাদা পাথরগুলি নিয়ে যায়, ঠিক কিনা? আমার নেতার চরিত্র এমন ফুলের মতো পবিত্র। এরপরে গোয়েন্দা বিভাগ থেকে রিপোর্ট আসে যে আমার নেতা রাস্তার খালের টাকা, রাস্তার টাকা, এরপরে ফ্লাইওভারের টাকা সব মেরে নিয়ে পকেটে পোড়ায়, ঠিক কিনা? কিন্তু আমার বিশ্বনবী এমন ছিলেন না। বিশ্বনবী কেমন ছিলেন? রব্বুল আলামিন বললেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম। বিশ্বনবীর হৃদয়টা এমন ছিল, বিশ্বনবীর সামনে কেউ আসলে, ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, বিশ্বনবীর সামনে যখন কেউ আসতো তখন তাদের হৃদয়গুলো মুহূর্তে ভিজে যেত। সুবহানাল্লাহ। আরবের মুশরিকেরা বিশ্বনবীকে কয়টি গালি দিয়েছে বলেন? 3টি গালি। প্রথম নাম্বার হচ্ছে পাগল, দ্বিতীয় নাম্বার হচ্ছে বিশ্বনবীকে ওই সময় অনেক গণক ছিল, হাতের রেখা দেখে দেখে তারা মানুষের ভবিষ্যৎ বলতো, কিন্তু এমন ভবিষ্যৎ বলতো যে নিজের ভবিষ্যৎই জানে না, ঠিক কিনা? এগুলি কিন্তু এখন নাই, খুব কম। আগেরকার সময় ছিল, হাতের রেখা দেখে দেখে ভবিষ্যৎ বলে। ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না শুধুমাত্র একজনকে ছাড়া, তিনি কে? এরপরে তারা বিশ্বনবীকে বলতো বিশ্বনবী শায়ের, কবি। আল্লাহ রাব্বুল আলামিন 3টি গালির জবাব কোরআনে দিয়েছে। ওয়ালা বিকাউলি কাহিনা নবী, আপনি গণক নন, নবী আপনি কবিও নন। ওয়ালা বিকাউলি শায়ের, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 1500 বছর আগে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই মিলে বিশ্বনবীর বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়ে বিশ্বনবীকে ইসলাম থেকে পিছনে নিতে পারে নাই। 1500 বছর আগে আবু জাহেল যেই ভাষায় কথা বলেছিল, বিশ্বনবীর বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়েছিল, আমরা দেখতে পাই 1500 বছর পরে এমন অনেক নব্য আবু জাহেলের জন্ম হয়েছে যারা একই সুরে কথা বলে, আলেমদের থেকে জনগণকে বিচ্ছিন্ন করতে চায়। এরা আলেমদেরকে জঙ্গি বলে, কথা বলে, এরা আলেমদেরকে নারী লোভী বলে, আল্লামা সাঈদীকে ধর্ষক বানায়। কিন্তু স্পষ্ট ভাষায় তাদের শুনে রাখা উচিত, 1500 বছর আগে আবু জাহেল এই সুরে কথা বলে বিশ্বনবীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই। 1500 বছর পরে তোমরা একই সুরে কথা বলে আলেমদের থেকে জনগণকে বিচ্ছিন্ন করতে পারবে না। 1500 বছর আগে আবু জাহেল যেই পথে বেসে গিয়েছিল, আবু লাহাব, উতবা, শাইবা যেই পথে বেসে গিয়েছিল, 1500 বছর পরে নব্য কোন আবু জাহেলের জন্ম হলে তোমরা একই পথে ভেসে যাবা। তোমাদের কথা
বাংলাদেশের মুসলমান মনে রাখবে না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বিশ্বনবীকে প্রথম নাম্বার কষ্ট দিয়েছে মানসিক টর্চার করে, প্রোপাগান্ডা ছড়িয়ে। কিন্তু ১৫০০ বছর আগে এই যে রাস্তা তারা ধরেছে এটা ফেল হয়ে গিয়েছে, ঠিক কিনা? এখন অনেকে প্রোপাগান্ডা ছড়াতে চায় কি চায় না? অনেকে আমার ইসলাম পক্ষকে বলে, যারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, বিভিন্ন পর্যায়ক্রমে আপনি যদি কোরআন পড়েন, কোরআন রিসার্চ করেন, সূরাতুল কাহাফে পাবেন যে ডাকিয়া ইউনুসের সময় আসহাবুল কাহাফের 7 জন ব্যক্তি তারা গুহার মধ্যে লুকিয়েছিল, ঠিক কিনা? তাহলে পর্যায়ক্রমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তিনি যখন মদিনা হিজরত করে চলে যান, তখন কি মুশরিকদেরকে দেখায় গেছেন? নীরবে নিবৃত্তি গিয়েছেন। সময়ের প্রয়োজনে হিকমত অবলম্বন করে কখনো কখনো নীরবে নিবৃত্তি থেকে ইসলাম প্রতিষ্ঠা করার আন্দোলন করতে হয়, ঠিক কিনা? এখন যদি কেউ আমাদেরকে গুপ্ত বলে গালি দেয়, তাহলে বিশ্বনবীকে গুপ্ত বলে গালি দেওয়া হবে। কারণ বিশ্বনবী নিজ মাঝে মধ্যে গোপনে গোপনে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করেছেন, ঠিক কিনা? এই জন্য সাবধানে কথা বলতে হবে। এই দেশের মুসলমানরা সবচাইতে বেশি ইসলাম প্রিয়। খাবার না খেতে পারে প্যালেস্টাইনের মুসলমানদের কাছে, খাবার নাই, দাবার নাই, কিচ্ছু নাই। তাদের অপরাধ শুধু একটাই, তারা মুসলমান, ঠিক কিনা? কিন্তু এদেশের শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বাবারা পর্যন্ত যখন প্যালেস্টাইন থেকে মিসাইল ছোড়া হয়, কামান ছোড়া হয়, বোম্বিং ছোড়া হয়, পেটের মধ্যে খাবার নাই, নারে তাকবীরের স্লোগান দিয়ে বোম্বিং এর সামনে ঝাঁপিয়ে পড়ে যায়। সেই জাতিকে দবায় রাখা যাবে না। চেষ্টা করতে পারবা, সমস্ত চেষ্টা ব্যর্থ হবে, সময় ব্যর্থ হবে, শ্রম ব্যর্থ হবে, মেধা ব্যর্থ হবে, মুসলমানদেরকে দাবাতে পারবা না। সুতরাং আলতু ফালতু চিন্তাবাদ দিয়ে সবাই ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, ঠিক না? তাহলে বিশ্বনবীকে দ্বিতীয় নাম্বার কষ্ট দিয়েছিল কিভাবে? সবাই মিলে যখন দেখছে যে প্রোপাগান্ডা ছড়িয়ে তো লাভ হলো না, তাইলে কি করা যায়? সবাই মিলে পরামর্শ করছে যে উতবা ইবনে রবিআ, আমি সংক্ষিপ্তভাবে বলছি, তাকে সবাই মিলে বলছে যে তুমি একটা কাজ করো, আবু তালেবের কাছে যাও। বিশ্বনবীর চাচা আবু তালেব বিশ্বনবীকে কলিজা দিয়ে ভালোবাসে, ঠিক কিনা? নন মুসলিম, অমুসলিম, মুসলমান হন নাই, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে বিন্দু পরিমাণ ছাড় দেয় নাই। সুবহানাল্লাহ পড়েন। উতবা ইবনে রবিআকে পাঠিয়েছে, যাও আবু তালেবের কাছে যাও, গিয়ে প্রস্তাবনা দাও। তিনারা আসলেন, এসে প্রস্তাবনা দিলেন যে আপনার ভাতিজাকে একটু থামান, আপনার ভাতিজাকে একটু দামান। যদি আপনার ভাতিজাকে থামাতে পারেন, দামাতে পারেন, আমরা সবাই মিলে এত বেশি সম্পদ জমা করব এবং মুহাম্মদের পায়ের সামনে নিয়ে রাখবো। আমাদের গোটা আরব স্টেটের সবচেয়ে ধনী মানুষ হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি তাকে থামাতে পারেন, আমরা তাকে এত বেশি ক্ষমতা দিব যে তার শেষ কথাই হবে আমাদের শেষ কথা। সে যে কথা বলবে আমরা সবাই আরব স্টেটের সবাই তার কথাগুলি মেনে নিব। আর আবু তালেব যদি থামাতে না পারেন, তাহলে কি হবে শোনেন? ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ করব যতক্ষণ না পর্যন্ত আপনার ভাতিজাকে আমাদের হাতের নাগালে পাই। তো বিশ্বনবীর চাচা চিন্তা করছে যে আমার ভাতিজা, সে যে এত কষ্ট করে ইসলামের কথা বলে, কি দরকার? ভাতিজা, এই কথাগুলি বুঝো, একটু শোনো, তোমাকে অনেক ভালো ভালো অফার দেওয়া হয়েছে, তুমি অফারগুলি মেনে নাও। যদি মেনে নাও তাহলে সম্পদ দেয়া হবে, আর যদি মেনে না নাও তাহলে যুদ্ধ করতে হবে, হাঙ্গামা করতে হবে। কি দরকার এগুলি? কি প্রয়োজন? তুমি থামো না। বিশ্বনবী বলেছিলেন, চাচা আবু তালেব, আপনি আরবের মুশরিকদের কাছে গিয়ে বলেন যে যদি আমার ডান হাতে আকাশের সূর্যটা এনে দেওয়া হয়, বাম হাতে চন্দ্রটা এনে দেওয়া হয়, তারপরও আমি বিশ্বনবী কোরআন থেকে বিন্দু পরিমাণ পিছনে যাব না। আবু তালেব বলছে, যার সম্পদের লোভ নাই, ক্ষমতার লোভ নাই, টাকার লোভ যার মধ্যে নাই, আর যাই হোক মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর চাচা আবু তালেব বিশ্বনবীকে জীবন দিয়ে ভালোবেসেছেন। এরপরে চাচা আবু তালেব বললেন, ভাতিজা, কোরআনের কথা বলো, ইসলামের কথা বলো। যদি আমার সম্পদ দেয়া লাগে সম্পদ দিব, যদি আমার সময় দেয়া লাগে সময় দিব, মেধা দেয়া লাগে মেধা দিব। ও ভাতিজা, তুমি কোরআনের কথা বলো, ইসলামের কথা বলো। এই কথা যখন বলা হলো, আবু তালেবকে আরবের মুশরিকেরা শাআবে আবি তালেবের জেলখানায় একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 3টি বছর লাগাতার শাআবে আবি তালেবের জেলখানায় বন্দী রেখেছিল। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবীর চাচা আবু তালেব মুসলমান হয় নাই,
কিন্তু ক্র্যাকডাউন দেওয়া হয়েছে বিশ্বনবীকে, লকডাউন দেওয়া হয়। আপনারা তো লকডাউন বুঝেন তাই না? কোভিড-19 সময় যখন লকডাউন হয়েছে, ঘর থেকে আমরা তো একটু একটু বের হতে পেরেছি, বাজারে যেতে পেরেছি, খাবার আনতে পেরেছি। কিন্তু ক্র্যাকডাউন, ঘরবন্দি যেটাকে বলে, ঘরবন্দি করা হলে বাজারেও যাওয়া যায় না, হাটেও যাওয়া যায় না, খাবারও আনা যায় না, পোশাকও কিনা যায় না, ঘরের মধ্যে বন্দি থাকতে হয়। তো আবু তালেব সহ শাহব আবি তালেবের জেলখানায় 3 বছর ক্র্যাকডাউন, ঘরবন্দি করা হলো। বিশ্বনবীও সেখানে বন্দি। বিশ্বনবীর চাচা আবু তালেব সহ বনি হাশিম গোত্রের অনেক অমুসলিমরা, মুসলমান হয় নাই এখনো, তারাও পর্যন্ত সত্যের পক্ষ নেয়ার কারণে শাহব আবি তালেবের জেলখানায় 3টি বছর বন্দী ছিলেন, মুশরিকদের সামনে মাথা নত করে নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী শাহব আবি তালেবের জেলখানায় বন্দী ছিলেন। বিশ্বনবীর চাচা আবু তালেব বিশ্বনবীকে এত ভালোবেসেছেন, বলেছেন, ভাতিজা, তোমাকে যে জেলখানায় বন্দী রাখা হয়েছে, আরবের মুশরিকদের অবস্থাটা আমি জানি। যারা কাফের, যারা কাপুরুষ, তারা কখনো সামনে থেকে আঘাত করে না, পিছন দিক দিয়ে আঘাত করে, ঠিক কিনা? কাপুরুষের কাজ হলো পিছন দিক দিয়ে আঘাত করা, আর যারা বীর পুরুষ এরা সামনে এসে কথা বলে, ঠিক কিনা? এই জন্য হাদিকে কাপুরুষের মতো গুলি করা হয়েছে, ঠিক কিনা? বীর পুরুষের মতো আপনারা সময় দিয়ে মাঠে খেলার জন্য আসতেন, আমরাও খেলার জন্য প্রস্তুত হয়ে যেতাম, তারপরে দেখতাম যে কতজন ছক্কার গোল দিতে পারে, ঠিক কিনা? কাপুরুষের মতো পিছন দিক দিয়ে হামলা করে চলে যায়, এটা বীর পুরুষের কাজ নয়, এটা কাপুরুষের কাজ, এটা মুশরিকদের কাজ। আবু তালেব বলছে, ভাতিজা, তুমি যে জেলখানায় আছো, যে কোনো সময় রাতের বেলা আক্রমণ হতে পারে, কিন্তু তোমাকে আমি ভালোবাসার ক্ষেত্রে এত ভালোবাসি, মুশরিকরা যদি রাতের আধারে তোমাকে আক্রমণ করে, তাহলে তুমি আমার সিটে গিয়ে ঘুমাও। মধ্যরাতে আবু তালেব বিশ্বনবীকে ডেকে দেয়, কতটুকুন ভালোবাসলে এত চিন্তা করে, বলে যে তুমি আমার সিটে গিয়ে ঘুমাও আর আমি তোমার সিটে ঘুমাই। মুশরিকরা যদি রাতের বেলা আক্রমণ করে, তাহলে তোমাকে ভেবে আমি আবু তালেবকে মেরে ফেলবে, আমি জান দিয়ে হলেও তোমাকে রক্ষা করতে চাই। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে এত ভালোবেসেছেন। বিশ্বনবী বলেছেন, আমার চাচা, তার কপাল এত খারাপ, এত ভালোবাসার পরেও জান্নাতের সুঘ্রাণও পাবে না, ঠিক কিনা? তার মানে বিশ্বনবীকে শুধু হৃদয়ে ভালোবাসলে যে জান্নাত পাওয়া যায় না, জ্বলন্ত প্রমাণ হলো আবু তালেব, ঠিক কিনা? বিশ্বনবীকে অনুকরণ করা লাগবে। রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বিশ্বনবীকে অনুসরণ করার দরকার আছে না নাই? রাসূল নামে রশি ধরে যেতে হবে খুদার ঘরে, ঠিক কিনা? রাসূল নামে রশি ধরে যেতে হবে খুদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মেশে, ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর রশি হলো এমন রশি, উল্টা খালি থেকে বিশ্বনবীর রশিটা ধরবেন, এই রশি টান দেয়া হলে এমন জায়গায় যাবেন, গিয়ে দেখবেন সেখানে জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীর রশি ধরা ছাড়া জান্নাতে যাওয়া যায় না। এজন্য শুধু আপনি মিষ্টি খান, ঈদে মিলাদুন্নবী করেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু বিশ্বনবীকে যখন গালি দেওয়া হয়, বিশ্বনবীকে যখন কটু কথা বলা হয়, ওই সময় নিজের রক্ত দিয়ে হলে বিশ্বনবীর মর্যাদাকে আকাশচুম্বী করতে হবে, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, বিশ্বনবীকে কোথায় কোথায় অনুসরণ করবা। রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী যেখানে হা বলেছেন তা করো, আর তিনি যা না বলেছেন তা তোমরা করতে যেও না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলি বোঝার মতো তৌফিক দান করুন, বলেন আমিন।